করে, এরকম সিস্টেম তো মুসলমানের মধ্যে নাই। এগুলো শরীর শাসকের কাজ, ঠিক না? অধিকার তো আপনাকে কেউ দেয়নি। অতএব আপনি 5 মাস জনগণ আপনার ভালোবাসবে, এই নিশ্চয় আছে। দ্বিতীয়, এই 5 মাস আপনি বাঁচতে থাকবেন, এটা তো নিশ্চয় দেওয়া যাবে। অতএব 5 মাস বেঁচে থাকবেন, সেই ব্যাপারে গ্যারান্টি দেন। আর তৃতীয় হলো, আপনি যদি মরে যান বা পদচ্যুত হন, তাহলে কে দেবে আপনার এই সম্পত্তির হিসাব? কারণ আমারও তো এই 50 দিরহাম আমারও না, এটা তো জনগণ, আমি তো আমানতদার মাত্র। বলতেছে কাকে বলেন তো দেখি? আবু বকর। আবু বকর মানে তিনি মুসলিম জাহানের খলিফা। রাষ্ট্রীয় ক্ষমতায় যাইয়েন, সর্ষে ফুল দেখেন চোখের মধ্যে, ডাইনে পুলিশ, বামে পুলিশ, উপরে পুলিশ, নিচে পুলিশ, গোয়েন্দার কোনো অভাব নাই। লাক্সারিয়াস লাইফ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, কিংবা নিজের নামে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন। জনগণের টাকা দুনিয়ার হিসাব দিতে হবে, আখিরাতে আদালতের হিসাব দিতে হবে। কথা বুঝুন, ইসলাম কি বলে আমি সেটা বলছি। আপনি নেতা হয়েছেন মানে আপনার বিশাল কর্তব্য। এই পৃথিবীতে যেই নেতারা ক্ষমতায় গিয়ে ধনী হয়েছে, তাদেরকে কেউ দোয়া করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে ওমরকে ডেকে বলেছেন, ওমর, আমার নতুন কোনো কাপড়ের কাপড় কেনার দরকার নাই, আমি পুরান কাপড় ধুয়ে ধুয়ে আমার গায়ের মাপ দিয়ে বাক্সের মধ্যে 3 খান কাপড় ঢুকাইয়া রাখি, ওই কাপড় দিয়ে আমার কাফন ধরাইয়া দিও। তাই বলে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে সমাদৃত এবং সম্মানিত নন? আপনি যদি নেতা হন, তাহলে আপনি উদার করে সকলকে দিয়ে দেন। মনে রাখবেন, ভোগের নাম নেতা নয়, ত্যাগের নাম নেতা। আজ ক্ষমতায় যাওয়ার জন্য একজন কোটি কোটি টাকা ব্যয় করেন, ক্ষমতায় গেলে টাকার বদলে জনগণের টাকা আত্মসাৎ করে নিজের বাড়ি পাহাড় বাড়ায়, টাকার পাহাড় করে। এগুলো কিসের আমল? এগুলো কেমন দেওয়া? ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গিয়ে বললেন, ঘটনা এই। বললো যে ঠিক আছে, তোমার টাকা দরকার নেই। ওই ঈদ মোটামুটি কাটাই, পরের ঈদ পর্যন্ত প্রতি মাসে 10 দিরহাম করে বেতন পাইয়ে আলাদা করে যখন স্ত্রীর কাছে নিয়ে টাকাটা দেয়, দিরহাম দেয়, সাথে 10 দিরহাম আলাদা করে ওই ঘরের ব্যাংক অথবা বিছনার নিচে রাখে। তো 1 বছর শেষে রমজান যখন আসলো, তখন তো মাশাআল্লাহ হযরতে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে পুরোপুরি 120 দিরহাম, খেয়াল করেন না মনে হয়, প্রতি মাসে 10 দিরহাম করে 12 মাস 12 10 কে 120। বাস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারপ্রাইজ দেবেন বলে তিনি আস্তে করে চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে তার জন্য জামা কিনেছে, রুমাল কিনেছে, জুতা কিনেছে, সন্তানদের জন্য আলাদা ড্রেস কিনেছে, নিজেও কিছু হেজাব বোরকা আবার আলাদা কিনেছে, মিষ্টি কিনে নিয়ে আসছে, ফলফলাদি নিয়ে আসছে। ঈদের দিন সকালবেলা খুব পরিপাটি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাবার পরিবেশন করতেছেন, বলতেছেন স্ত্রীর ব্যাপার কি? বলল ব্যাপার করে খাইয়ে দেওয়া হবে। খেয়াল করেন, যখন তিনি ঈদগাহে যাবেন, নতুন জামা হাতে উঠে বলছে কি ব্যাপার? বলছে এগুলো সব হালাল পথে, হালাল টাকা, কোনো অসুবিধা নেই, তুই পয়লা ঈদগাহে যা। জায়নামাজ দিয়ে দিচ্ছে। ঈদগাহ থেকে আসার পরে বললো যে আচ্ছা বলো দেখি ব্যাপারটা কি, তুমি এত কিছু কোথায় পাইলে? বললো যে গত বছর বলছিলেন না যে এত শক্ত বইয়া তারপরে কোন রকম ঋণ আনা আমার পক্ষে সম্ভব না, ওই তখন থেকেই বুঝছি আপনি পারবেন না। এই জন্য আমি প্রতি মাসে 10 দিরহাম করে আলাদা করে রেখে 240 দিরহাম দিয়ে সংসার চালাইছি। আর আস্তে করে 10 দিরহাম করে জমা করে করে গতকালকে এইগুলো দিয়ে বাজার আজার করে আপনার জন্য, আমার জন্য, আমার সন্তানের জন্য এই সব খাবার দাবার ড্রেস নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে সেখান থেকে চলে গেলেন, গিয়ে ওই ট্রেজারারকে বলছে, শোনো, এখন থেকে আমার বেতন 250 দিরহাম দরকার নেই, 240 দিরহামই হবে। তার কারণ আমার স্ত্রী 240 দিরহাম দিয়া আমার এই 1 মাস পুরোপুরি চালাই 1 বছর দেখাইয়া গেছে, অতিরিক্ত টাকা নেওয়ার দরকার নাই। তার কারণ জনগণের টাকা আমি যদি অতিরিক্ত নেই, কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর কাছে ধরা পড়ে যাব। এই ছিল দায়িত্ব অনুমতির জবাবদিহিতার বাস্তব প্রমাণ। আর আজকে ক্ষমতায় যাওয়ার জন্য কোটি টাকা ব্যয় করে, আবার ক্ষমতায় যেয়ে হাজার কোটি টাকা আত্মসাৎ করে। তোমরা সবচেয়ে জাতির নিকৃষ্ট সন্তান, ঠিক না? রাষ্ট্রীয় সম্পদকে যখন ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, আমানতকে যখন খেয়ানত করা হবে, যাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, অত আলিমুনি গায়রিদ্দিন, ইসলাম ব্যতীত অন্য দিন ব্যতীত অন্যান্য ধর্ম শিক্ষা, অন্যান্য শিক্ষা যখন চালু হবে, সমাজনীতি, অর্থনীতি, এইরকম হাজার বই থাকবে তাদের হাতে, গ্রামার থাকবে, ব্যাকরণ থাকবে,
বিজ্ঞান থাকবে, প্রযুক্তি থাকবে, কম্পিউটার শিক্ষা থাকবে, শারীরিক শিক্ষা থাকবে, কিন্তু ইসলাম শিক্ষা থাকবে না, তখন মনে রাখবা তোমরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী এর জন্য বলেছেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আতাউনাহু। শুনতেছেন না? আল্লাহ নবী বলেন পুরুষরা তাদের স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রীর অনুগত হয়ে যাবে, আর মাকে তারা ঘৃণা করবে, মাকে তারা তাড়াইয়া দেবে। যুবকরা শোনো, এই আলামত যে সমাজে আছে এটা কিন্তু কিসের আলামত? বলে গেছেন কি আমার নবী, বিশ্ব নবী। আল্লাহ নবী বলেন শোনো, এমন অবস্থা হবে যখন স্ত্রীর অনুগত, স্ত্রীকে ভালোবাসবেন কিন্তু মাকে কষ্ট দিয়ে স্ত্রীকে কোনোদিন মাথার উপর উঠাইবেন না, তাহলে মনে রাখবেন আপনি কিয়ামত পড়াইয়া দিয়েছেন। এরপর আল্লাহ নবী আবার বলেছেন ওয়া'আদনা সাদীকাহু ফাআকসা আবাহু। আর বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সম্মান করবে, কিন্তু বাবাকে অপমানিত করবে, অপদস্থ করবে, বাবাকে কোনো সম্মান করবে না। তখন আমাদের সমাজ আছে না, পুলিশের দেখে বাবা বাবা আছে, এখন দেখে দাঁড়িয়ে যায়, শ্বশুরের দেখলে আব্বা আব্বা করতে করতে মনে হয় যেন মুখের লালা ঘন হয়ে গেছে, শালায় তো ভাই ভাই করতে করতে মোটর জানের জান বলতে টুকরা, কিন্তু দেখা যায় বাবার খবর নাই। এরা কিসের নাম? হে রংপুরের যুবকরা, তোমরা কি এরকম নাকি? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আর মসজিদগুলোর মধ্যে ফাসিক লোকেরা বসে বসে জোরে জোরে আওয়াজ করবে, ঝগড়া ফাসাদ করবে, গোলযোগ সৃষ্টি করে দেবে, শোরগোল সৃষ্টি করবে। মনে রাখবেন, কোন নামাজি কিন্তু মসজিদের মধ্যে চিৎকার করে না। কিছু মৌসুমী নামাজি নতুন নতুন যে নেতাগিরি করার জন্য ইমাম খতিবের ভুল ধরে ঝগড়াঝাটি করে মসজিদের পরিবেশ নষ্ট করে, ওরা কিয়ামতের আলামত সৃষ্টি করতে যায়, ঠিক কিনা? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। আর যখন তোমরা দেখবে জাতি নেতারা ফাসিকেরা নেতা হয়ে গেছে, নেতা হয়েছে কারা? দুষ্কর, সূত্র, দুর্নীতিবাদ, জেনাকার, অত্যাচারী, ডাকাত প্রভৃতির লোক যারা যারা সমাজের মধ্যে লিডার হয়ে গেছে, এটা কিসের আলামত? আমাদের দেশে আছে না? রংপুরে আছে। আগের দিনে মানুষ যারা নেককার তাদের পিছনে দৌড়াইতো, আর এখন দৌড়ে সবচেয়ে অসভ্য ছেড়ে ছেড়ে দিচ্ছে। নেককারদের হাতে নেতৃত্ব না গেলে জাতি টিকবে না। যে পাত্রে আছে যাহা ঢালিলে পড়িবে তাহা, ঠিক কিনা? আর পাপিষ্ঠ লোকেরা সমাজের মধ্যে বড় বড় পদে বসে যাবে, সবচেয়ে বড় খনি নমিনেশন পাবে, মত করে দেখা যাবে, ছবি জানাইয়া দেবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গোলাপ তোমার ব্যবহার, ঠিক কিনা? সবচেয়ে বড় ধর্ষণকারী সমাজের মধ্যে লিডার হবে, ইয়াবা কারবারি শেষ পর্যন্ত শেয়ার মারিতে খারাই। আমি কি ভুল বলতেছি? এগুলো কিসের আলামত? অউখরিমুর রাজুলু মুখাবাতা শাররিহি। আর মানুষেরা কিছুমাত্র অসৎ লোকদেরকে সম্মান করবে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য। যদি সম্মান না করে তাহলে দেখা যায় অবস্থা খারাপ বানাইয়া ছাড়বে। এই জন্য কি করবে? তাদেরকে সম্মান করবে, পিছনে পিছনে বলবে, পাইলে একবার ওই যে সময়টা আইসা লোক দেখতে কি করবে সামনে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমার মতো মানুষ হয়। এটা কিসের আলামত? এই যে সালামটা দিল, এটা কি সম্মানের সাথে নাকি ডরের সাথে? এই জন্য নবী বলেছেন অউকরিমা রাজুলু মাশাআতা শাররিহি। তার ভয়ের কারণে কি দেবে? সম্মান করবে। ওয়াজহারাতিল বাইনাতু ওয়াল মাআজিফ। মাআজিফ আল্লাহ নবী বলেন নায়িকা গায়িকা, কথা বলেন না, নায়িকা গায়িকা প্রকাশ্যে চলে আসবে, গোপনে থাকবে না। ঘরের মধ্যে মদ পাওয়া যাবে, উলঙ্গ দুলঙ্গ হয়ে জন্মবার্ষিকী কিংবা দেখা যাবে জন্মদিন পালন করবে, সেখানে ক্যামেরার অভাব নাই, সেটা পত্রিকায় আবার হেডলাইনও করে। এই নায়িকা গায়িকারা জামিন পায় আলের রাসূলের মধ্যে বলে, ঠিক কিনা? যে দেশে নেই বিচার মাগো দুঃখ বলি কারে, বিনা দোষে জেনে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি গো আমি, তবু আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে।
দুর্নীতিবাজ খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, আলেম মানুষের জন্যে মাগো শত কষ্ট জামা, সত্য কথা বললে রে মাগো গুলি করে মারে, বিনে দোষে জেলে আমার পাঠায় জালিম সরকারে। জ্ঞানীরা কথা বলো, নির্দোষ মানুষকে জেলে যারা ঢুকায় তা ইসলামের কেউ হতে পারে না। আমি আলেম তরুণের কথা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও যারা অন্যায়ভাবে জেলে যায় তাদেরকে আমি ঘৃণা করি। অজহারাতিল পাইনাজো গায়িকা নর্তকীরা প্রকাশিত হবে, তারা পুরস্কার পাবে, টেলিভিশন সিনেমা সব দেখতে মনে হয় যেন দেশটা এই গায়িকা দিয়ে ভরপুর মাআসিফ। এবং যখন তোমরা দেখবে বাদ্যযন্ত্র প্রকাশিত হয়ে গেছে, অশরীরাতিল খামার, এবং প্রকাশ্যে যখন মদ এবং মাদক দ্রব্য পান হবে, ইয়াবা পেন্সিল কোকেন দাড়ি মারজুয়ারা প্রতিদিন গাঁজা হইতে শুরু করে যা আছে সব কিছু প্রকাশিত হয়ে যাবে। দেখবা ঘরে ঘরে মদ পাওয়া যায়। এমনকি বাংলাদেশে এমন অবস্থা তৈরি হয়ে গেল, এখন মদের 6 লাখ হয়ে যাইতে আছে। এমপির ঘরে মদ, মন্ত্রীর ঘরে মদ, দলের ক্যাডারের ঘরে মদ। এমনকি দুঃখজনক ভাবে কোন কোন পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও মাদক দ্রব্য পাওয়া যায়। এটা কিসের আলামত? বলেন না। এখন দুঃখজনক ভাবে দেখা যায় যে ঘরে ঘরে এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। পুলিশ বাহিনী যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা করব। এইরকম মাদক দ্রব্য যদি কারোর কাছে পাওয়া যায় তাহলে আমরা কি করবো বলেন তো? পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেব। এবং মনে রাখবেন, বাংলাদেশকে যদি বাঁচাতে হয় আমার যুবক ভাইদেরকে খুব দরকার। আমার পরিবার যুবক ভাইরা মনে রাখবা, তুমি আজকে যুবক, তুমি হয়তো বা দলীয় কারণে, রাজনৈতিক কারণে কিংবা অজ্ঞতার কারণে, মদনদর্শিতার কারণে আজকে তুমি মদের সয়লাভের পক্ষে নিলা, কিংবা মাদক দ্রব্য যারা কাজ করে তাদের পক্ষ নিতে পারো। কিন্তু মনে রাখবা, এমন একদিন আসবে তুমি কিন্তু বাবা হবে, তুমিও বিয়ে করবে, তোমার স্ত্রী সংসার হবে, তোমার ছেলেও কিন্তু তখন এই মাদক দ্রব্যে আকৃষ্ট হয়ে শেষ পর্যন্ত তোমাকে চাঁদাবাজি করে তোমাকেও কিন্তু অত্যাচার করবে। অতএব যুবক, তুমিও ফিরে আসো আর এই দেশটাকে, যুব সমাজকে বাঁচানোর জন্য তুমি আজকে তওবা করো। কোনদিন যেই মুখে আল্লাহ সেই মুখে মাদক না। ঠিক না? ولعن آخر هذه الأمة أولها। আর বর্তমান মানুষরা আগের মানুষদেরকে লানত করে, আমরা কিছুই কইরে জানি, যার কারণে আমরা বড় সমস্যায় আছি। আল্লাহ নবী বলেন এই কাজগুলো যখন হবে তখন কিয়ামতের আভাস শুরু হয়ে যাবে। সেই আলামতগুলো কি একটু তোমরা শোনো। অরিহান হামরা, তখন অগ্নিবায়ু শুরু হবে। বাতাস হবে কিসের? অগ্নিবায়ু। আর বাতাস হবে কিসের? আমি আপনাদেরকে বুঝাইতে পারিনি মনে হয়। এগুলো সব তিরমিজি শরীফের হাদিস থেকে আমি বলছি। এটা আছে হলো সুনানে তিরমিজির 4th খণ্ড, হাদিস নম্বর 2211, পৃষ্ঠা নম্বর 495। আপনারা নোট করে নেন, আপনিও বাসায় গিয়ে দেখেন। 1 নম্বর গজব আসবে রিহান হামরা, অগ্নিবায়ু, ও জালজালাতা এবং ভূমিকম্প, ওয়া খসফান এবং ভূধস হবে, ধস নেমে যাবে ভূমি, ও মাসখান এবং চেহারা বিকৃতি হয়ে যাবে, চেহারা অপসমান এবং পাথর বৃষ্টি হবে। আল্লাহ নবী বলেন এত বেশি গজব আসবে যখন এমন হয়ে যাবে, মনে রাখবা একটা পুতির মালা যদি ছিঁড়ে যায়, একের পর এক যেমন করে জমিনের বুকে মালাগুলো টপ টপ করে পড়ে, একের পর এক বালা মুসিবত জমিনের বুকে পতিত হতে থাকবে। হে আমার যুবক, আমার রংপুরের ভাইরা, আল্লাহ নবী এরপর আবার বলেছেন নিকৃষ্ট এক ধরনের যুবক তরুণ ক্ষমতার মসনদে বসে যাবে। এমন নিকৃষ্ট যুবক তরুণরাই সমাজের নেতৃত্বের ভার পেয়ে যাবে। আর বয়স্ক লোকগুলো পাপাচার করে, বয়স্ক লোকেরা জেনা করবে, বয়স্ক লোকেরা পোস্ট করাতে যাবে, বয়স্ক লোকেরা নেত্রীদের মানে নায়িকাদের সাথে ছবি উঠাবে, বয়স্ক লোকেরাও তাদের বেড পার্টনার চাইবে। তার কারণ তারা ক্ষমতাধর থাকবে এবং তারা সম্পদের মালিক হওয়ার কারণে এই বয়স্ক মানুষগুলো আদালতে দাঁড়ায় উকিল, বয়স্ক উকিল মিথ্যা মামলা তার ওকালতি করবে। বয়স্ক বিচারপতি মিথ্যা মামলা জানার পর নির্দোষ মানুষকে ফাঁসি কিংবা আমৃত্যু কারাদণ্ডের রায় লিখবে। এগুলো আছে না নাই? الفاحشة في كباركم والعلم في رذالتكم এবং
অর্থহীন মৌলিক কোন জ্ঞান ছাড়া যে ইলম, সেই ইলমের পিছনে মানুষ সময় ব্যয় করবে। ইদা কানা ইলমু ফিল ফুসাক, আর মনে রাখবা, দেখবা যে কতিপয় লোক আছে যারা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করবে, আসলে তারা মূলত বুদ্ধিজীবী নাম ধরবে, আসলে তারা হবে পরজীবী এবং গুনাহজীবী। ঠিক না বলেন? আল্লাহ নবী আবার বলেছেন, লা ইয়াশরাবান্না উনাসুম মিন উম্মাতিল খামর, আমার উম্মতের একটি বেশিরভাগ অংশ তখন মদ পানে জড়াইয়া যাবে, মাদক দ্রব্যে জড়াইয়া যাবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু তারা এটার নাম মদ দেবে না, অন্য কিছু দেবে। কেউ দেবে ডাইভ, কেউ দেবে কবুতর, কেউ দেবে গোলাপ। আসলে কি জানেন কি, মদের এমন অনেকগুলো নাম তারা ধরবে। ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের বাদ্যযন্ত্র বাজনা বাজানো চলবে বিভিন্ন ক্লাবের মধ্যে। ওয়াল মুগনিয়াত, এবং গায়িকা গীত পরিবেশন করবে, উলঙ্গ অর্থরঙ্গ হয়ে তাদের সামনে নাচানাচি করবে। ফলে কি হবে জানো? ওয়ায়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে অত্যাচার করার কারণে, এত অন্যায় বিন্যায় করার কারণে জমিন ধসাইয়া দিবেন। ওয়ায়াজআলু মিনহুমাল কিরাদাতা ওয়াল খানাজির, আর তাদের মধ্যে কাউকে আল্লাহ বানরের চেহারা বানিয়ে দেবেন, শুকরের চেহারা বানিয়ে দেবেন। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস আমি আপনাদেরকে বলেছি। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বে আরো কিছু কাজ আছে, সেটা শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحرس الفرات على جبل من ذهب يقتتل الناس عليه فيقتل من كل 199 ويقبل ويقول كل رجل منهم لعلي أكون وأنا الذي أنجو إن رأيته فلا تقربه। মুসলিম শরীফের সহিহ মুসলিমের 7165 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের পূর্বে ওই যে ফোরাত নদীটা দেখো, ইরাকের ফোরাত নদী, যেই নদীর কিনারে কারবালার ঘটনা ঘটেছে, আমার হোসাইনকে হত্যা করা হবে, সেই কারবালার প্রান্তরে ওই যে ফোরাত নদী স্রোতস্বিনী, এই নদী গভীর, এই নদী এক সময় চর করে যাবে। আর এই চর করার পরে দেখা যাবে আস্তে আস্তে করে সেখানে পাহাড়ের উঁচু উঁচু পাহাড় তৈরি হচ্ছে। আর এই পাহাড়গুলো সাধারণ কোনো মাটি কিংবা পাথরের পাহাড় নয়, এই পাহাড়গুলো হবে স্বর্ণের পাহাড়। ফোরাত নদী শুকিয়ে গেছে এখন, আপনারা দেখেন ইউটিউবে গিয়ে দেখতে পারেন, সাথে ফোরাত নদী দেখুন সর্বোচ্চ 1 থেকে 1.5 ফিট পানি আছে। আস্তে আস্তে পাহাড় উঁচু হওয়া শুরু হয়েছে। সময় না থাকে আমি ডিটেইলস বলতে পারবো না, এইটার মধ্যে প্রচুর তথ্য আছে আমার কাছে। কিয়ামতের আলামত, মাতা সাআতা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বলেছেন শুনুন, তখন বিভিন্ন রাষ্ট্র, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, সেখান থেকে নিয়ে মুসলিম দেশগুলো দৌড়ে আসবে এই বিশাল শোক নদী থেকে, তাদের স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ নেওয়ার জন্য। আল্লাহ নবী বলেন, তখন তারা বারবার বলতে থাকে, ভাইয়া ফাইয়া কতালু মিন কুল্লি মিআতিন তিসআতুন ওয়া তিসআত, মনে রাখো 999। আল্লাহ নবী বলেন, তখন তাদের মধ্যে যুদ্ধ হবে। এই ভারতের সাথে যুদ্ধ হবে, লন্ডনের সাথে আমেরিকার সাথে চীনের সাথে, আবার কানাডার সাথে দেখা যাবে, অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সের। এমনি করে করে একটা একটা করে যতই গোষ্ঠী যুক্ত হোক না কেন, জনমের মতো মারামারি করবে ফোরাত নদীর স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য। আমার নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবীরা শুনে নাও, ওখানে যারাই যাবে তাদের 100 জনের মধ্যে 99 জন ওখানে মারা যাবে। 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। মিন কুল্লি মিআতিন তিসআতুন ওয়া তিসউন, মারা যাবে 100 জনের মধ্যে 99 জন। 1 লক্ষ যদি যুদ্ধ করতে আসে 99,000 মরবে, 1,000 মাত্র বেঁচে যাবে। 1 কোটি যদি যুদ্ধ করতে আসে তাহলে 1 কোটির মধ্যে মারা যাবে 99 লক্ষ মাত্র, 1 লক্ষ বাঁচবে। খেয়াল করেছেন? আমার আল্লাহ নবী বলতেছেন, শুনুন, দুনিয়ার মানুষেরা তারা বলতে থাকবে, প্রত্যেকেই বলবে আমরাই এটা বিজয় লাভ করবো, ওদেরকে হটাইয়া আমরা এটা বিজয় করবো, ওদেরকে হটাইয়া আমরা বিজয় করবো। কিন্তু যারা এই বিজয় করতে যাবে তারাই শেষ হয়ে যাবে। ওই জায়গায় কেউ কিন্তু আর টিকতে পারবে না। 100 জনের মধ্যে 99 জন শেষ হয়ে যাবে। আমার নবী বলতেছেন, আমার উম্মতেরা ফোরাতের মধ্যে যখন স্বর্ণের পাহাড় উদিত হবে, ইন
ওই স্বর্ণ তো স্বর্ণ না, ওটা হলো মৃত্যুর ভার। যাবা তো মরবা। আল্লাহ নবী এরপর বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আর অনেকগুলো কথা আল্লাহ নবী বলেছেন। এবার আমি সংক্ষেপে একটু বলি কিয়ামতের পূর্বের আলামত সম্বন্ধে আরো কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। কিয়ামতের পূর্বে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। হাদিস শরীফের রেফারেন্স গুলো লেখা নাও, রংপুরের ভাইরা কোনদিন হয়তো আর এই কথা বলতে নাও পারে, মোবাইলের মধ্যে সেভ করে নাও, রেকর্ড করে নাও, চমৎকার কথাগুলো ভালো করে ধরে না। আল্লাহ নবী নারীদের প্রসঙ্গে বলেছেন, নারীরা জেনা ব্যভিচারে জড়াইয়া যাবে, স্বামীকে তারা পছন্দ করবে না, পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে। কতিপয় কুলাঙ্গার স্বামী নিজের স্ত্রীকে ছাড়া অন্য নারীর দিকে চোখ যাবে বেশি। এটা কিয়ামতের আলামত। ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানরা করে, আজকে মুসলমানের ঘরে এটা চলছে। আমি এবার শুনুন, আমি কিছু কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী প্রসঙ্গে আল্লাহ নবী বলেছেন, এক সময় পৃথিবীটা শুধু জুলুম আর জুলুমে ভরে যাবে। লাউলাম ইয়াবকা মিনাদ দাহরি ইল্লা ইয়াউমুন লাবা'আথাল্লাহু রাজুলুন মিন আহলি বাইতি يملؤها الأرض قسطا وعدلا كما ملئت ظلما جورا। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে যত রকমের জুলুম যত বেশি ঘনীভূত হবে আমার বংশ থেকে, আমার আহলে বাইতের মধ্য থেকে, তখন একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। মনে রাখবা, যত জুলুম আসবে সব জুলুমকে উল্টাইয়া দিয়া তিনি ইনসাফ এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় কায়েমের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জুলুমের বিপরীতে আদল এবং ইনসাফ দিয়ে তিনি ভরপুর করে দিবেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই ইমাম মাহদী অতি সন্নিকটে। সেই জন্য আমি পরিচয় বলে যাই। র্যাবের ভাইরা শুনুন, পুলিশের বন্ধুরা শুনুন, সেনাবাহিনীর ভাইরা শুনুন। তার কারণ নৌবাহিনী, বিমান বাহিনী, এমপি মন্ত্রী বড় পরিচয় না, আমার ইমানটা বাঁচানো বড় পরিচয়। ঠিক কিনা? শিক্ষিত কম শিক্ষিত যুবক ভাইরা যে যেখানে আছো সবাই শোনো, মা বোনেরাও ভালো করে শোনো। আল্লাহর নবী বলেন, এই ইমাম মাহদী কোথা থেকে আসবে? শোনো, ইমাম মাহদী হবে আমার ফাতেমার গর্ভজাত সন্তানদের মধ্য থেকে। নবী বলেছেন, আন উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم المهدي من عترتي ومن ولد فاطمة। সুনান আবু দাউদের 4284 নম্বর হাদিসে আল্লাহর নবী তার আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা বর্ণনা করতেছেন। উম্মে সালামা বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, ইমাম মাহদী আসবে আমার কলিজার টুকরা ফাতেমার গর্ভজাত সন্তানদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এবার শুনুন ইমাম মাহদীর চেহারা কেমন হবে। আমি জামালউদ্দিন বাঁচি আর না বাঁচি, এই হাদিসগুলো আপনার সন্তানকে শোনায়া যান, এই ভিডিও রেকর্ড করে মানুষকে জানাইয়া দিয়ে যান। সুনানে আবু দাউদের 4285 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আল মাহদিউ মিন্নি আজলাল জাবাদি আকনাল আনফি। আল্লাহ নবী বলেন, ইমাম মাহদী কেমন হবে শোনো। আল মাহদীর কপালটা হবে প্রশস্ত, চুলমুক্ত কপাল। আমাদের কপালটা যেমন 4 আঙ্গুল কিংবা 5 আঙ্গুল, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম কপালটা আল্লাহ রাব্বুল আলামিন বড় করে তৈরি করবেন। আর শোনো, তার নাক হবে একেবারে খাড়া এবং কিছুটা লম্বা, এবং খাড়া, তীরের মতো সুপ্রশিত নাক। আবু দাউদের 4282 নম্বর হাদিসে আল্লাহর নবী তার এবার নাম পরিচয় বর্ণনা করতেছেন। নবী বলতেছেন, ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবিহি। তার নাম হবে আমার নামে, অর্থাৎ মাহদী হবে তার উপাধি। মাহদী মানে হেদায়েত প্রাপ্ত। তার নাম হবে আমার নামে। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। ঠিক তেমনি ইমাম মাহদীর নাম হবে কি? মুহাম্মদ। ওয়া ইসমু আবিহি ইসমা আবি। আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। এর মানে হচ্ছে ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমি বলে যাচ্ছি কথাগুলো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ইয়াকুতাতিরু ইনদা তানজিকুম সালাতান
كلهم ابن خليفة ثم لا يسير إلى واحد منهم ثم تطلع راية سود من قبل المشرق فيقتتل منكم قتلا لم يقتله قوم فقال فإذا رأيتموه فبايعوه ولو حبوا على الثلج فإنه خليفة الله المهدي ابن مزايد 3299 নম্বর হাদিসে সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরব দেশের মধ্যে একটা চূড়ান্ত যুদ্ধ হবে তিন ভাইয়ের মধ্যে তিনজন ভাই হবে তারা বাদশার ছেলে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আপনারা খেয়াল করেছেন কিনা সৌদি আরবে তখন মাশরিক থেকে অর্থাৎ পূর্ব প্রান্ত থেকে একদল সৈন্য বের হবে আর সেই সৈন্যরা গিয়ে ওই আরবটা দখল করে নিবে এমন মাইল দেবে ওদেরকে এর আগে কোনোদিন আরবরা এইরকম জনমের মতো মাইল খায় না আর ওই যে নেতৃত্ব দিবে সেই নেতৃত্বের মধ্যে থাকবে ইমাম মাহদী আর তোমরা যদি সেই ইমাম মাহদীর খবর পাও তাহলে বরফের উপর দিয়ে যদি হামাগুড়ি দিয়েও যাইতে হয় তারপরও তোমরা সেই কাফেলার সাথে শামিল থাকবে এবং ইমাম মাহদীর হাতে বায়াত নিয়ে তোমরা তার কাফেলায় শামিল হয়ে থাকবে আমার ভাইরা একটুখানি হাদিসের বিশ্লেষণের ধারে আমি একটু যোগ করতে চাই আপনাদের কষ্ট হচ্ছে একটুখানি যোগ করি আল্লাহর নবী আবার বলতেছেন ওই সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইদ রাআইতুম রাআয়াতিস সুদা قد جاءت من قبل خراسان فأتوها فإن فيها خليفة الله المهدي যখন কালো পতাকা নিয়ে বুঝেন নাই ইদ রাআইতুম ইদ রাআইতুম যখন তোমরা দেখবে রাআয়াতিস সুদা কালো পতাকাবাহী একদল মুজাহিদ মিন কিবালি খুরাসান থেকে বাইরে গেছে বাইরে থেকে আরব বিশ্বের একটা সময় এমন ছিল আফগানিস্তানকে বলা হতো খোরাসান এখন খোরাসান হইল একটা ছোট্ট জেলার নাম এই খোরাসান থেকে বের হবে ফাতুহা তখন তোমরা কালো পতাকা বাহিনীর সাথে চলে এসো তার কারণ ফাইন্না ফিয়া খলিফাতুল্লাহিল মাহদি ওই দলের মধ্যে আমার মাহদি থাকবে আল্লাহ নবী মুসলিম শরীফের 2897 নম্বর হাদিসের মধ্যে বলেন عن أبي هريرة رضي الله عنه لا تقوم الساعة حتى ينزل الروم بالأعمق أو بابل فيخرج إليهم الجيش من المدينة من خيار أهل الأرض يومئذ الله أكبر কি চমৎকার কথা আমি বললাম একটুখানি যোগ কইরা গেলাম রে ভাইরা রংপুরের ভাইরা ভালো করে কথাগুলো ধরে রাখেন আমার নবী বলেছেন ওই মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হাদিসটা 2897 নম্বর হাদিস আপনিও পড়ে দেখেন আল্লাহ নবী বলেন কিয়ামত ততদিন হবে না কিয়ামতের আলামত খেয়াল করেছেন কিনা কিয়ামত ততদিন হবে না যতক্ষণ না আমাক এবং বাদাবিক নামক জায়গা থেকে একদল সৈন্য বের না হয় আমাক এবং বাদাবিক হইল আফগানিস্তানের দুইটা অংশের নাম ফায়াখরুজু ইলাইহিম জাইশু মিনাল মাদিনা শহর থেকে বের হয়ে যাবে তারা মান খিয়ারি আহলিল আরদি ইয়াউমাইদিন পৃথিবীর বুকে তারাই হবে সবচেয়ে সেরা মানুষ ফাইদা তাসাফফু যখন দুই দলের মধ্যে যুদ্ধ হবে একটা বিশাল পরাশক্তি যখন যুদ্ধের মুখোমুখি হয়ে যাবে ক্বালাতির রুম ওই যে বিশাল বাহিনী ঐক্যবদ্ধ যৌথ বাহিনী যারা মারতে গেছিল ওই খোরাসানের লোকদেরকে আমাকে এবং বাদাবিকের লোকদেরকে যখন মারার জন্য তারা যৌথ জোট করলো জোট বাহিনী যারা করলো বিমান হামলা ক্ষেপণাস্ত্র হামলা রকেট হামলা স্মার্ট বোমা হামলা এমনকি রাসায়নিক বোমা হামলা করার আগে ওই ক্ষুদ্র দলটাকে ডাক দিয়ে বলবে মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে ক্বালাতির রুম রোমানরা বলবে খল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযী সাবু মিন্না নুকাতিলুহুম মারামারি দরকার নাই তোমাদের মধ্যে একটা লোক আছে যাকে কেন্দ্র করে আজকে এই যুদ্ধ বাঁচতেছে এই লোকটাকে আমাদের হাতে উঠাইয়া দাও তাহলে আর আমরা তোমাদের কাছে যুদ্ধ করব না তাহলে তোমরা তোমাদের মধ্যে থাকতে পারবা ওই লোকটাকে শুধু আমরা হত্যা করব নুকাতিলুহুম তাদেরকে আমরা হত্যা করব তখন শুনুন ফায়াকুলুল মুসলিমুন তখন মুসলমানরা ডাক দিয়ে বলবে কোথার মুসলমান আমাকে এবং বাদাবিকের মুসলমানরা লা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা আমাদের মাজলুম ভাই আমাদের রাষ্ট্রে আশ্রয় নিয়েছে আল্লাহর কসম করে বলি কোনদিন আমাদের ভাইকে তোমাদের হাতে উঠাইয়া দেব না শত্রুদের হাতে কোনদিন আমাদের নির্দোষ ভাইকে উঠাইয়া দেব না
আমি একটু পরে বিশ্লেষণে আসতেছি, দেখেন কি যুদ্ধ শুরু হয়ে যাবে। তখন ওই দেশের মানুষরা তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। আমাকে এবং বাদাবি কিংবা খোরাসান, এই দেশের মানুষেরা কয় ভাগে ভাগ হবে? তিন ভাগে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা ফায়ানহাদিমুস সুলুসা। প্রথম দল হলো এরকম, যারা সরাসরি কাফেরদেরকে, ওই দুশমনদেরকে সাহায্য করবে, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবেন না, এরা সব যাবে জাহান্নামে। তার কারণ হলো মুসলমান হইয়া নির্দোষ মুসলমানদেরকে হত্যা করতেছে, আর তারা কোনো রকম প্রতিবাদ তো করেই নেই, বরং জালেমদেরকে সাহায্য করে দালালি করেছে ক্ষমতা পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এদের দোয়া কোনোদিন কবুল হবে না, এরা যাবে জাহান্নামে। ওয়ায়ুকতালু সুলুসাহুম, আর একটা দল হবে যারা সরাসরি ময়দানে যুদ্ধ করবে। ওয়া আফদালুশ শুহাদা ইনদাল্লাহ, একটা যুদ্ধ করবে, ওই যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে এমন হবে তারা শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, পৃথিবীর বুকে আমাদের সাহাবীরা ওরা হবে পৃথিবীর সবচেয়ে সেরা শহীদ, আফজালুশ শুহাদা ইনদাল্লাহ। ওয়ায়াক্তাতিহুস সুলুসাল, তৃতীয় যে আরেকটা দল থাকবে তারা বিজয় লাভ করবে। লা ইফতানুনা আবাদা, এই মানুষগুলোকে কোনোদিন ফিতনা ধরতে পারবে না, এবং পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করার চিন্তাও করতে পারবে না। ফায়ুক্তাতিহুনা কনস্টান্টিনিয়ান, এরপরেই তারা বর্তমান ইস্তাম্বুল পর্যন্ত তাদের বিজয়কে দীর্ঘ করতে পারবে, এবং বিজয় নিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। এবার আপনাদের কাছে একটু বিশ্লেষণ করি, চলে যাই 2001 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হলো। কে হামলা করলো আর না করলো বুশ বলে দিলে, হামলা করছে লাদেন। বাস তাকে ধরা হলো, ওসামা তাকে ধর। আমি বলছি না এই হাদিস দ্বারা সেটাই বোঝায়, কিন্তু কিছু কিছু ইঙ্গিত আসে, এই জন্য আমি আপনাদেরকে বলি। তখন এই লোকটা ছিলেন, আল্লাহর বান্দাটা ছিলেন কোথায়? আফগানিস্তানে। মোল্লা ওমর তখন বলছিল যে তোমরা শুধু লাদেন ওসামাকে আমাদের হাতে উঠাই দাও, তাহলে যুদ্ধ হবে না। তখন কিন্তু মোল্লা ওমর বলছিলেন, আল্লাহর কসম, আমরা আমাদের বন্ধু নির্দোষ ভাইকে কোন শত্রুর হাতে উঠাইয়া দিতে পারবো না। সেখান থেকে সময় চলে যায়। তারপরে আসলো তালেবানরা 20টা বছর যুদ্ধ করছে, গোটা বিশ্বের বিরুদ্ধে হাজার হাজার টন নিয়ে অস্ত্র নিয়ে, প্রশিক্ষণ নিয়ে, যুদ্ধাস্ত্র নিয়ে গোটা বিশ্বের সমস্ত কুফরি শক্তি একত্রিত হলো। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স থেকে নিয়ে রাশিয়া, চীন হয়ে সবাই হামলা করলো, কিন্তু ছোট্ট একটা ভূখণ্ড দখল করতে তো পারে নাই। ল্যাস ফুটাইয়া কুকুরের মতো পালাইতে বাধ্য হয়েছে। দেখে রাখা আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, একটা দল ওই দালালদেরকে সাহায্য করছে, তাদের ছেড়ে ফলাইছে, হেলিকপ্টারে পাখা ধরে গেছে, ঠিক না? আর এক দল কি করলো? শহীদ হয়েছে। ওখানে যারা শহীদ হয়েছে আফজালুশ শুহাদা, এরপর যারা ক্ষমতায় আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রেখো তাদের অবস্থা হবে এইরকম যে তারা লা ইয়াহতারুনা আবাদা, কখনোই তারা কি করবে না, অর্থাৎ তারা কখনোই এভাবে পরস্ত হবে না, এবং কোন রকম ফিতনা তাদেরকে পাবে না। আল্লাহ নবী এজন্য বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, অবলা উটের রাখালরা কিয়ামতের পূর্বে বড় বড় ইমারত বানাবে, আর অট্টালিকা নিয়ে তারা প্রতিযোগিতা করবে। ইদা ওয়ালাদাত উম্মাতু রাব্বাহা, তখন মা দেখবা তার সন্তান প্রসব করছে, যে সন্তান হবে কি একেবারে দেশের বড় বড় উঁচু পর্যায়ে, অর্থাৎ মায়ের গর্ভে সন্তান হয়ে মাকে দাসীর মতো ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় হচ্ছে ইদা তাতাওয়ালা রুআতুল ইবিলি বুহমুন ইবিলিল বুহমু ফিল বুনিয়ান, আর যখন উটের রাখাল গতকালকেও ছিল না কিচ্ছু, আজকে হঠাৎ করে জমিনে ইট বালি আইয়া ইমারতের পর ইমারত বানাচ্ছে, আর সেই সময় যেই মানুষগুলো সম্মানিত ছিল তাদেরকে অপদস্থ করছে। সেই ঘটনা এখন ঘটতেছে কিনা? আমি কিছু বলবো না, আপনারা বলেন। আলামাতুল কুবরার মধ্যে ইন্না সাআতা লা তাকুনু হাত্তা তাকুনা আশরুনা আয়া, দেখবা এই 10টা বড় বড় আলামত আছে। এক নম্বর খসফুল মাশরিকি, দেখবা পূর্ব দিকে ভূমি ধস হবে, আমি আপনাদের কাছে বলে গেলাম। দ্বিতীয় হচ্ছে পশ্চিম দিকে ভূমি ধস হবে। অল খসফু ফি জাজিরাতিল আরব, এবং আরব দেশে ভূমিকম্প হবে, মানে ভূমি ধস হবে। অদ দুখান, এবং ধূম্র হবে। বিস্তারিত আজকে আর বললাম না, কোন মাহফিল ইনশাআল্লাহ পরে বলবো। দাজ্জাল, এবং দাজ্জাল যখন আসবে। অদাব্বাতিল আরদ, এবং যখন ভূমি থেকে প্রাণী বের হবে। ভূমি থেকে এখনো ঠিকই উদ্ভিদ নাকি
আর তখন উঠবে কি এক প্রকার প্রাণী। এরপরে ইয়াজুজ মাজুজ ওয়া ইয়াজুজা মাজুজা ইয়াজুজ অতুলু ইশামসু অতুলু আশ-শামসি মিনাল মাগরিবিহা, পূর্ব মানে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। তখন পৃথিবীর সমস্ত সোলার সিস্টেম, গুগল সিস্টেম এবং টাইম সিস্টেম সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে এবং একটানা 40 দিন পৃথিবী অন্ধকারে থাকবে। 41 দিনের দিন পৃথিবী ধ্বংস। আমি আপনাদেরকে একটু বলে যাচ্ছি আমার ভাইরা। এরপরে হচ্ছে অন্যান্য তাখরুজু মিন কুরাতি আদনিন তারহালুন নাস, যখন এডেনের ভূগর্ভ থেকে অগ্নি নির্গত হয়ে মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যাবে। অনুজুলু ঈসা ইবনে মারইয়াম, এবং পঞ্চম আসমান থেকে ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে নাযিল করবেন মসজিদুল আকসায়। সুবহানাল্লাহ বলেন, কিয়ামতের আলামত। এরপরে আমি আজকে শুধুমাত্র দাজ্জাল প্রসঙ্গে একটি কথা বলে আলোচনা শেষ করতে চাই। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মা মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ আনযারা উম্মাতাহু বিল আওয়ালিল কাযযাব আলা ইন্নাহু আওয়ারুন ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। মনে রাখবা, পৃথিবী ধ্বংসের পূর্বে ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী এসে তিনি পৃথিবীতে শাসন করবেন 7 বছর। যুদ্ধ চলবে কাফেরদের সাথে, কখনো জয় কখনো বিজয় হবে। আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে বাংলাদেশের অবস্থা কি হবে সেই হাদিস হয়তো পরে জানা যাবে, কারণ এখন তো আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার, ঠিক আছে বলেন। তার কারণ আমাদের 3 দিকে তো ভারত বেষ্টিত আমরা, এরপরে ওইদিকে আছে চীন, ওইদিকে মায়ানমার। আমরা কি করব এই প্রসঙ্গে আল্লাহ নবীর কিছু হাদিস পাওয়া যায়। সুবহানাল্লাহ কাকে ও একটা বেঁচে গেছে, এই জন্য সুবহানাল্লাহ বন্ধ করে দিয়েছেন। চালিয়ে যান। আমি আর চালানোর লোক না, একটা শেষ করে দিই। শেষ করতে 10 মিনিট শেষ করবো, 10 মিনিট খুব তাড়াতাড়ি নোট করেন। এই কথাগুলো এসে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাহু আওয়ারুন ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। তার সে হবে এক চোখা, কিন্তু আল্লাহ এক চোখা নন। এই এক চোখা মানে হচ্ছে চোখ হবে একটা, কয়টা? কিন্তু হাদিসের পরবর্তী অংশে বোঝা যায় চোখটা দুইটাই হবে। তার বোঝা যায় এক চোখ হবে কানা আর এক চোখ হবে দেখা, তাহলে 2 চোখ হয়ে গেল। আর এক হাদিসে আছে চোখ দুটোটাই থাকবে, কিন্তু নীতির দিক থেকে সে হবে কানা। সেটা কি? সেটা হলো এই যে আমাদের দেশে ন্যায় বিচার করবে না সে। দাজ্জাল কি করবে না? ন্যায় বিচার। অনেক অন্যায়, জেনা, ব্যভিচার, ধর্ষণ, দুর্নীতি, খুন, ঘুষ, মারামারি, কাটাকাটি, ডাকাতি, চুরি সব করছে তার দলের লোকেরা, কিন্তু আসামি হয়েছে বিরোধী দলের লোকেরা। গাড়ি ভাঙে নিজের দলের লোকেরা, জেলে যায় বিরোধী দল। অন্যায় করে তার মন্ত্রীরা, জেলে যায় আলেমরা। এইরকম অবস্থা তাম পৃথিবী জুড়ে শুরু হয়ে যাবে। এইটা হলো এক চোখা। এই এক চোখা গ্রামে আপনারা বলেন না যে লোকটা এক চোখা মানে কি? মেম্বারের সালিশি মানুষটা ওর শালায় গরু চুরি করছে, ওরাই ওদের শালার পক্ষে। যে গরু চুরি করছে ওর উল্টে দিলে যে গরু হারাইছে আমার 5,000 টাকা জরিমানা, আমার শালার এখানে শুরু করে। এগুলো কি চোখা? এক চোখা। খেয়াল করেন নাই? অর্থাৎ দাজ্জাল হবে এই চরিত্রে। মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, এর দ্বারা বোঝা যায় এটা 2 চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তাহলে বোঝা যায় চোখ হবে 2টা, নীতির দিক থেকে হবে এক চোখা। আপনারা যদি এক চোখা হন তাহলে দাজ্জালের হবে। যারাই দাজ্জালের উপর ঈমান আনবে তাদের কপালে কাফের লেখা উঠে যাবে। দাজ্জাল এসে বলবে যে আমি আল্লাহ, আমাকে বিশ্বাস করো, আমি বৃষ্টি দেব, পানি দেব। তার কারণ দাজ্জাল আসার আগে 4 বছর পর্যন্ত ফসল হবে না, বৃষ্টি হবে না, মানুষ হাহাকার করতে থাকবে। তখন মানুষেরা দাজ্জাল বলে, ঠিক আছে তুমি আল্লাহ মানি, তোমার একটু বৃষ্টি দাও। তখন দেখা যায় আসমান থেকে সে বৃষ্টি নামাইয়ে দেখাইতে পারতেছে। এটাই হলো পরীক্ষা। এই পরীক্ষায় যারা ফেল পাবে ওদের কপালে কাফের লেখা উঠে যাবে। কিন্তু দুর্ঘটনা হলো ওই জায়গায়, সেটা হলো এই যে শেষ পর্যন্ত দেখা যাবে মাত্র 5 বছর পর্যন্ত এই কাফের লেখা থাকবে। আর যারা ঈমান আনবে এই কঠিন মুহূর্তে তাদের কপালে থাকবে মুমিন লেখা। তারাই হযরত ঈসা আলাইহিস সালামের সাথী হইয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, মাহদী থেকে ঈসা পর্যন্ত তারা কন্টিনিউ করবে। কষ্ট হবে কিন্তু তারাই হবে খাঁটি ঈমানদার। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে মৌলিকভাবে বলতে চাই, সেটা হচ্ছে মনে রাখবেন এই দাজ্জালের যে অবস্থাটা সেটা হবে এই রকম যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি মসজিদুল আকসায় নাজিল হওয়ার পরেই দেখা যাবে একটা চমৎকার দৃশ্য। 40 দিন পর্যন্ত মুমিনদের আল্লাহ জিকির, কোরআন তিলাওয়াত করার খাবার থাকবে না। তারপরে ফজরের আযান হবে, একজনে আযান দেবে মসজিদুল আকসার মধ্যে। এখনই তাদেরকে হত্যা করবে 40 জন দুনিয়ার সেরা ব্যক্তিত্ব, তাদের আটকে ফেলা হবে। তারপরে ইমাম
হযরত ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন। ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়ার সাথে সাথে দরজার মধ্যে নক করবেন। ভিতরে থাকা মুসলমানরা মনে করবে এই বুঝি দাজ্জাল আমাদেরকে হত্যা করলো, কিন্তু এরপর সাহস করে দরজা খুলে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালামের চেহারা হবে এরকম, তিনি টকবগে এক যুবক, 40 বছরের, তার চুলগুলো থাকবে কোঁকড়ানো। যখন তিনি নিচের দিকে তাকাবেন তখন মনে হয় যেন চুল থেকে কুয়াশা ধরে ধরে পড়ছে, এমন সুন্দর চেহারা। তিনি যখন সামনে যাবেন, সামনে যাওয়ার সাথে সাথে লোকেরা বলবেন যে আপনি ইমাম হয়ে যান, তারা সবাই চিনতে পারবে ইমাম মাহদী। হযরত ঈসা আলাইহিস সালাম সূরা কাহাফ দিয়ে প্রথম রাকাত নামাজ পড়বেন, আর দ্বিতীয় রাকাত সূরা ফজরে পড়বেন সূরা জিলজাল। বাস, এরপর তোমরা কেমন আছো, সবাই মুস্কি হাসি দিও না, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে দুনিয়াতে সব দাজ্জাল দখল করে নিয়ে গেল। দাজ্জাল ইয়াখরুজু মিন কওমি ইয়াহুদ, ইহুদি বংশ থেকে তারা বের হবে এই দাজ্জাল। আমি ডিটেইলস আর বলতে পারলাম না। চরম একটি পরীক্ষা আছে সামনে, চূড়ান্ত একটি কাজ আছে আমার বন্ধুগণ। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম বের হয়ে পড়বেন। বের হওয়ার পরে তিনি তার চোখের দৃষ্টি যতদূর যাবে, তার নাকের পাওয়ার যাবে ততদূর। নাকের শ্বাস, এর মধ্যে যত ইহুদি থাকবে সব ইহুদি এবং মুনাফিক আর মুশরিক এরা সব বোমের মতো গলে যাবে। অস্ত্র ছাড়াই পৃথিবীর সব অস্ত্র অকেজো হয়ে যাবে। অ্যাটম বোম বলেন, নিউট্রন, এই যা বলেন যত বোম আছে, রাসায়নিক বোম আছে, সব অকেজো হয়ে যাবে। শেষ পর্যন্ত যা হওয়ার তা হলো এই যে তারা পাহাড়ের আড়ালে লুকাবে, গাছের আড়ালে। তখন গাছ দেখে বলবে যে ঈসা, হে মুসলমান, আমার পিছনে একটা ইহুদি দাঁড়িয়ে আছে, তাকেও তোমরা হত্যা করো। এমনি করে করে সবাইকে ধরাই দেবে। হাত্তা মানে গার্ক নামক এক প্রকার বৃক্ষ থাকবে, কেবলমাত্র সেইকেই তাদেরকে বলবে না যে হে মুসলমান, আমার পিছনে একটা ইহুদি আছে। এই জন্য ইসরায়েলে প্রচুর গাছ লাগানো হচ্ছে, সাজারাতুল গাছ লাগানো হচ্ছে। কথা আপনারা বুঝতে পেরেছেন? জি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনুন, আমার উম্মতেরা শুনুন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ভূখণ্ড তথা এই ভূখণ্ড নিয়েও আল্লাহ রাসূল কথা বলেছেন, কিয়ামতের পূর্বে আমাদের অবস্থা কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাবজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। কিয়ামত কতদিন হবে না, মানে সরি, আমার দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, কোনদিন জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না। এক দল হলো ইসাবাতুন তাবজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে ঈমানদারেরা, তারা কোনোদিন জাহান্নামে যাবে না। ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়ামের সাথে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই উম্মত তারা কোনোদিন জাহান্নামে যাবে না, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোনোদিন এই হিন্দুস্তানে আসেন নাই, ভারতীয় উপমহাদেশে আসেন নাই, ঠিক না বলেন? কিন্তু নবী বলে গেছেন, আজ না হয় কাল একদিন এই যুদ্ধটা হতেই। আমার মনে হয় এটা খুব বেশি দূরে না, খুব দূরে না। ও মুসলমান, ও মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে থেমে গেলেন, মাথা নিচু করলেন এবং কাঁদলেন। কিছুক্ষণ পরে ফারাফা রাসাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতারাসাম, আল্লাহ নবীর পর তার চেহারা মোবারক উঁচু করলেন এবং মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বললেন, নবী গো, এই কাজটা কেন করলেন? আল্লাহ নবী বললেন, এই যুদ্ধটা একটু দীর্ঘমেয়াদী হবে, তো এই জন্য আমি যুদ্ধের মাঝখানে মানে হাদিস বর্ণনার মাঝখানে থেমেছি। মানে যুদ্ধটা কি 1-2 বছর না, বেশ কয়েক বছর ধরে চলবে। বলল, নবী তাহলে কাঁদলেন কেন? আল্লাহ নবী বললেন, আমি নবী, তোমরা সাধারণ মানুষ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আল্লাহ আমাকে বেশি দেখায়। আমি দেখেছি যে এক উম্মতের লাশ আর এক উম্মতের রক্তের উপর দিয়ে ভেসে যাচ্ছে, রক্তের স্রোতধারা বয়ে যাবে। তো নবী এরপর হাসলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধ যতই ভয়াবহ হোক এবং যত দীর্ঘমেয়াদী হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইয়া দিয়েছেন যে এই যুদ্ধের চূড়ান্ত বিজয়টা আল্লাহ আমার উম্মতকে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিভাবে হবে এই যুদ্ধের সূচনা? এই প্রসঙ্গে 9টা হাদিস আছে, আমি আজকে আর বলবো না, তার কারণ রাত অনেক হয়ে গেছে। 9টা বলবো, বছর পর লাগবে না, একটা বলি, 9টার একটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খরাবুল হিন্দা মিনাস চীন, চীন দ্বারা প্রথম আক্রান্ত হবে এই ভারতীয় জনপদ। তার কথা, নবীজির কথা। আমি কথা বলতেছি, আপনারা শুনুন। খরাবুল হিন্দা মিনাস চীন, চীন থেকে আক্রান্ত হবে। ফায়াতি মুলুকাল হিন্দা মুকাল্লালিন,
একবার সংক্ষেপ কথা আমি বলি, হাদিসের পুরো এবার অনেক বড় বিশাল এক হাদিস, আমি সংক্ষেপে বলছি। সেখান থেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন এই ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ফাইয়াতি মুলুকাল হিন্দা, তখন ওই প্রত্যেক প্রদেশে যারা প্রধান থাকবে, সরকার প্রধান থাকবে, তাদের সবাইকে মুগাল্লালিন, মুগাল্লাল শব্দের অর্থ হলো চক্ষু বাঁধা এবং হাত পিছনে বাঁধা, কোমরে রশি, এই তিনটা জিনিসকে একত্রিত করলে হয় গলাল। খেয়াল করেছেন কি কি থাকে বলেন তো? কোমরে রশি লাগে। এই তিন অবস্থায় তাদেরকে টেনে নিয়ে আসা হবে ইসলামের খলিফার কাছে। এখানে যদি ভারত ভেঙে না যায় তাহলে হাদিস হইত ফাইয়াতি মালিকাল হিন্দা মুগাল্লালান। একটু আলাদা খেয়াল করেন, এক বছর হইতে সব, যেমন এখন যে একটা সরকার প্রধান তো একজন, বিভিন্ন তাদের ছোট ছোট রাষ্ট্র আছে, প্রদেশ আছে, কিন্তু আল্লাহ নবী বলছেন মুগাল্লালিন, ফাইয়াতি মুলুকা, মালিকের বহু বছর মুলুক, আর মুগাল্লালান না হয়েছে মুগাল্লালিন, এর মানে বহু বছর হয়েছে। তাহলে বোঝা যায় প্রত্যেক ভারতটা ভেঙে খান খান হবে, টুকরা টুকরা হবে, সেই টুকরায় এক একজন করে শাসক হবে, সেই মুহূর্তে আক্রান্ত হবে ভারত, আর ভারত আক্রান্তের পরে মুসলমানদের দ্বারা এর তছনছ হয়ে যাবে, ওরা পরাজিত হবে, সবাই পরস্পর স্বীকার করে তারপর হাত এবং কোমর হাতের মধ্যে বেঁধে কোমরে রশি লাগিয়ে টেনে টেনে নিয়ে আসা হবে খলিফার কাছে। আপনারা এই দৃশ্য দেখেও যেতে পারেন, নাও যেতে পারেন, তবে এই আক্রমণের সূচনাটা হবে কোথেকে? চীন থেকে। এটা কেন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে এর বিশ্লেষণ করেছেন আরো 8টা হাদিস। কেন? তার কারণ, এক নম্বর কারণ হচ্ছে মুসলমানদের এমন পার্শ্ববর্তী কোন মুসলিম রাষ্ট্রের দ্বারা এটা আক্রমণ করা সম্ভব হবে না। মনে রাখবেন, এই যুদ্ধটা হবে বিল মা, ওয়াইহারিবু বিল মা। উফ, তাহলে দিয়ে কি শুনে যাচ্ছে, ওয়াইহারিবুনা বিল মা, পানির জন্য যুদ্ধ হবে। যুদ্ধ হবে কিসের জন্য? খনির জন্য, জমিনের জন্য, ভূখণ্ডের জন্য। কিসের জন্য যুদ্ধ হবে? পানির জন্য যুদ্ধ হবে। পানির জন্য যুদ্ধ হবে। এই হাদিস ভারতের শাসকদের শোনা খুব জরুরি, রয়ের শোনা খুব জরুরি এবং গবেষণা করা দরকার। যদি বাঁচতে চান তাহলে যতগুলো অঘটন আল্লাহ নবীর সামনে উল্লেখ করেছেন এগুলো থেকে বাঁচতে থাকেন। আমরা সবগুলোর কারণে একটা বড় রকমের অঘটনের মধ্যে তারা পড়ে যাবে। আমরা তাদের কল্যাণ চাই, ঠিক না? কিন্তু আমরা আমাদের যদি কল্যাণ চান তাহলে কিছু করার নাই, সারা জীবন তো দাদাই যাবে। আজকের কথা আমি আর বাড়াতে চাই না, তার কারণ অনেকগুলো এখন যেভাবে আলহামদুলিল্লাহ রাত গভীর হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কতগুলো এখন আসতেছে, এতে করে এরকম 2-5 রাতে কুলাবে না। সেই জন্য আজকে এই পর্যন্তই। তবে প্রশ্নের জবাব কিন্তু দেওয়া হয়নি 10টা, ঠিক না বলেন? একটা প্রশ্নের জবাব লইয়েই আটকে গেছে, সেটা কি মাতা সাআতা ইয়া রাসূলুল্লাহ, নবী কিয়ামত কবে হবে? কিয়ামতের আলামত আল্লাহ নবী সোবরা বলছেন 10টা, কোবরা বলছেন 10টা। তার কিছু কিছু বললাম। অনেকগুলো ঘটনা আসবে, নারীরা বেপরদাহী হয়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। এখনই বাংলাদেশে গড়ে এক ছেলের পিছনে 3 জন করে মাইয়া, এরপরে তুই পরকীয়া করো সেই সান্দা, তোর পিছনে যে এমনি 3টে হয়েছে। আমরা বলেছি ছেলে ছেলে ভাই আমার না জানি কোলে পড়তে বলে এক দেশের গাড়ি আর এক দেশের বলি, ছেলে তুমি কেন মেয়ের পিছনে দৌড়া? আরে বেটা তোর পিছনে তো এমনি 3টে করে দৌড়ানো। 10 জন হবে, 10 জন, একজন ছেলের পেছনে 10 জন করে নারী পড়বে আগে। অতএব তুমি বাবা একটু ধৈর্য ধরে লেখার পড়া কর ঠিকঠাক মতো, তুই ক্যারিয়ার গঠন কর। বাজারে তোর পায়ে ধরছি বাবা, তুই ওরকম করিস না সঙ্গে, তুই মোটামুটি বাবা তুই দাঁড়া। ইয়া বাবা ফেন্সিডিল কোকেন দাঁড়িয়ে এগুলো বাদ দে, ফাইজামি বাদ দে, টেলিভিশন নিয়ে, মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, কিংবা ইউটিউব নিয়ে বেশি লাফালাফি করিস না, এই টিকটক বকর সকর বানাইস না, কোনো মেয়ের পিছনে যাইস না, তুই সব থাক। আল্লাহ রাব্বুল আলামিন করে একটা সঠিক বই দিয়ে তোর জীবনটা ধন্য করে দিবে। মেয়ের অভাব নাই বাবা, তুই একটু ভালো। আর এখন তো মাইয়া পাবি না, বিয়ে তো করা লাগবে মহিলা করে। তার কারণ বিয়ের আগেই তো ম্যাক্সিমাম মেয়েদের সতীত্ব শেষ। মেয়ে পাওয়া ভার, মেয়ে পাওয়া মুশকিল। সব মহিলা বাকারা সাইয়্যিদা হয়ে গেলে, মানে সহবাস কারোর সাথে করলে তো আসে
বাকেরা রইল নাকি? বাকেরা রইল মানে সতী রইল না, সে কি হয়ে গেল? ওটা তো মহিলার ব্যাপারে হয়ে গেছে, ঠিক যাই। আমি আর সামনে বাড়াইতে চাই না। কিয়ামতের আলামত নিয়ে কথা বলেছি, আর অন্যান্য গুলা যা বলার আছে সেগুলো বলবো। আজকে মুনাজাত দিয়ে দিই। আমার ভাইরা দাঁড়ানো, ভাইরা মুনাজাতের আগে হচ্ছে বসে পড়া, নামাজের সুরাতে বসে। আপনাদের কষ্ট হয়েছে তো? জীবন ঘনিষ্ঠ কিছু কথা একান্তে বললাম। আল্লাহ তৌফিক দিলে আবার হবে ইনশাআল্লাহ। একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল ওয়াল্লাহ পড়ার খবর কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। খুব জটিল প্রশ্ন। اللهم صل على محمد وعلى آل محمد। সবাই তো ভাইরা কিছু প্রশ্ন আছে, জবাব দেবো? আপনি ঘুমাইবেন না? যারা বেশি বুঝে চলে গেছে, যারা কম বুঝে তারা হয়ে গেছে। আপনাদেরকে নিয়ে স্বাভাবিক থাকার সাহস আছে। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হলো, আমার শারীরিক সমস্যার জন্য আমি চেয়ারে বসে নামাজ পড়ি, এটা কি করা যাবে? দাঁড়িয়ে কি সিজদা দেওয়া যাবে? তাহাজ্জুদ নামাজ কি আলোতে পড়লে লাভ নাকি অন্ধকার? প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার শারীরিক সমস্যার কারণে পানি খেয়ে নিন নাকি? শারীরিক সমস্যার কারণ যখন হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করছে যে, রাসূল, আমি এই সমস্যার কারণে আমি কি করব? আল্লাহ নবী বলেছেন, সবচেয়ে ভালো হলো দাঁড়িয়ে নামাজ পড়া। তুমি যদি দাঁড়িয়ে নামাজ না পড়ো তাহলে বসে নামাজ পড়ো। যদি বসেও নামাজ পড়তে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। আপনারা 10 মিনিট স্কুলে মানে যে অর্থ সহ নামাজ শিক্ষা একটা অনুষ্ঠান আমি করেছি, আপনারা 350 টাকা দিয়ে কেন্দ্রীয় হবে। এখানে পূর্ণাঙ্গ নামাজ আমি শিখিয়েছি, এখানে হাদিস দিয়েছি। সম্ভব হলে একটু আপনারা দেখতে পারেন সেখানে। তো আল্লাহ নবী কিন্তু চেয়ারের অপশন রাখেন নাই। আপনি নামাজ পড়বেন দাঁড়িয়ে, কিয়াম করা কি ফরজ, কুমুলিল্লাহি কানিতিন। তো নামাজ দাঁড়িয়ে যদি না পারেন তাহলে দ্বিতীয় অপশন কি? বসে। এই বসাটা কিসের উপরে? এইটা হলো প্রশ্ন। সেটা আপনি চেয়ারে বসবেন নাকি জমিনে বসবেন? সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উটের পিঠে বসা অবস্থায় নামাজ পড়তেন, কিন্তু সেই বসাটা তো তিনি অসুস্থতার কারণে না, সফরের কারণে। উট যাচ্ছে, নবী নামাজ পড়ছেন। তাহলে বোঝা যায় এখানে চেয়ারের প্রায়োরিটি নাই। প্রায়োরিটি হলো আপনি জমিনে বসে নামাজ পড়বেন। এই বসেও যদি নামাজ না পড়তে পারেন তাহলে নামাজ পড়বেন শুয়ে। সেক্ষেত্রে পশ্চিম দিকে পা দিয়ে, পূর্ব দিকে মাথা দিয়ে, তারপর নামাজ। কারণ আপনি যদি দাঁড়াইতে দেন, একটু শোয়াই দেয়, তাহলে চেহারাটা থাকে কোন দিকে? মানে মাথাটা পূর্ব দিকে পড়ে, পাটা পশ্চিম দিকে। এই আপনি মনে করেন এই কেবলা দেখতেছেন, এই নিয়ত করে করে প্রয়োজনে চোখ যদি এত ক্লান্ত থাকেন তাহলে চোখ প্রয়োজনে এই নিয়ত করেন যে আমি বাইতুল্লাহর দিকেই মুখ ফিরে নামাজ পড়ছি। এই নিয়তটা চোখের সামনে ভাসাইতে হবে। খেয়াল করছেন কিনা? চেয়ারে বসে নামাজের ব্যাপারে ইখতিলাফ আছে। সেক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া যখন শুরু হয়েছে তখন নামাজ নিয়ে একটা খেলা শুরু হয়েছে। মসজিদ চেয়ারে ভরে যেতেছে। এখন ইমামের চেয়ার কোনটা, মুসল্লির চেয়ার কোনটা, বড় মেয়ের চেয়ার কোনটা, সেটা মারামারি লাগে। লিডার রামদা হয়ে পড়ে রাস্তার মধ্যে, আর মসজিদের মধ্যে গেলে চেয়ার না, সব তাড়াতাড়ি চেয়ারটাকে সামনের টাকাতে যাও ইমামের বরাবর। চেয়ার মনে হয় যেন আল্লাহর সামনে চেয়ারে বসে মাতবাড়ি দেখাবে। এটা বেয়াদবি, ঠিক কিনা? চেয়ার এটা পরিহার করুন, চেয়ারকে পরিহার করুন। আপনি যদি না পারেন তাহলে বসে পড়েন, বসে যদি না পারেন শুয়ে পড়েন। চেয়ার শব্দটা যোগ বাদ দেন। আমার কথা আপনারা বুঝে আসছি? হিন্দু ডাক্তারের কাছে গেলে প্রথমেই করবে নামাজ পড়বেন একেবারে কি চেয়ারে বসে, চেয়ারে বসে। আর গরুর গোশত খাইবেন না, খাইবেন না। গরুর গোশত যদি মজা কোনো গোশত আছে, দাঁড়িয়ে কি সিজদা দেওয়া যাবে? হ্যাঁ, দাঁড়িয়ে সিজদা দেওয়া যাবে। আপনি রুকুতে যদি এমন হয় পরিবেশ যে আপনি
সেজদা দেওয়ার জায়গা নেই, ধরুন পানির মধ্যে অথবা এত প্যাক করা, কিন্তু নামাজ তো পড়তে হবে, তাই না? হালারুটি করে এরকম লোক আছে না? তাহলে আপনারা যেটা করবেন তা হচ্ছে রুকুতে একটু কম নুইবেন, রুকুতে একটু কম, আর সেজদাটা যখন করবেন তখন রুকু চাইতে একটু বেশি, বাস হাত এভাবে রেখে শূন্যের উপর এই আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহ, আর সেজদার সময় আরেকটু বেশি আনতে। তাহাজ্জুদ নামাজ একটু অন্ধকারে অন্ধকারে পড়াই সুন্নাত, কারণ তাহাজ্জুদ একান্ত আল্লাহর সাথে একাকিত্বের কথা। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, আমার ছোট বোন মারা গেছে 2007, আমার টাকা মিলে একটা ছাগল কিনেছিলাম নাকি, ওই ছাগলটা বিক্রি করে 2500 টাকা আমি পেয়েছি, এখন ওই টাকা আমি কি খরচ করতে পারবো নাকি তা যে ভাগের টাকা আছে সেটা দান করতে হবে? বোনের টাকা তো ভাই খরচ করতে পারে, সচেতনতার জন্য ধন্যবাদ। অনেক ভাইরা তো বোনের টাকা বাড়িতে হয়, তো যেহেতু ভাই, হ্যাঁ, তো অত্যন্ত চমৎকার একটা ভাই, ছোট বোন মারা গেছে, মনে পড়ছে যে একটা ছাগল কিনছিলাম 2500 টাকা, এখন দাম হয়ে গেছে, এটা কি করা যায়? আলহামদুলিল্লাহ, এইরকম সব ভাইদের সচেতনতা থাকা ভালো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে একটা ছাগলের টাকা তো এটা যদি আপনার এখন তো খাওয়া লাগে, আপনি খাইয়ে ফেলাই, তার কারণ হচ্ছে বোনের স্বামী আছে না, সংসার আছে না, সন্তান আছে, কিছুই লেখে নেই। আমি তো বুঝতেছি না আসলে তার ওয়ারিস আছে কিনা। এই টাকাগুলো আপনার, বাকি টাকা যেটা থাকে আপনার টাকা নিয়ে, বাকিটা আপনার মা এবং বাবাকে দিয়ে শেষ। তাহলে ভাই আপনি আপনার 2500 টাকার বাকি থেকে 1250 টাকা তো এটা আপনার মা বাবা থাকলে তাকে দিয়ে, সেটাই বরং ভালো হবে। আমরা মুনাজাতের আগে গভীর রাত দোয়া কবুলের সময় ঠিক না? জি, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী 10 জনকে। কতজনকে? 10 জনকে। কারণ নবীজি বলেছেন যখন কেউ দান করে তখন ওই দানের টাকাটা আগে আল্লাহর হাতে যায়। কার হাতে যায়? আল্লাহর হাতে যায়। তো এটা বলবো, আল্লাহ নবী বলেছেন as-সাকিউ হাবিবুল্লাহ, যে দান করে সে আল্লাহর দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।